ম্যাচের নায়ককে ক্যাপ্টেনের জড়িয়ে ধরা, দিনের সেরা ছবি হয়তো এটাই। তাওহিদ হৃদয় ম্যাচটা জিতিয়েছেন বাংলাদেশকে, তবে একা জেতাননি। ব্যাটসম্যানরা আজকে দল হয়ে খেলেছে, সেই জায়গায় নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের পার্থক্য হয়ে গেছে। 27 বলে 51 রান করেছেন হৃদয়, তবে মিডল ওভার্সে যখন তানজিদ তামিম আউট হন 14 বলে 28 করেছেন পারভেজ ইমন, 13 বলে 31 করেছেন শামীম হোসেন পাটোয়ারি। তারাই আসলে ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশকে এনে দিয়েছেন। তাহিদ হৃদয় তো শেষ পর্যন্ত ছিলেনই না, একদমই এমন একটা ইনিংস হৃদয়ের জন্য তো অবশ্যই স্বস্তির। এই চট্টগ্রামে তিনি সবসময় রান করতে পছন্দ করেন। আগেও দেখেছি চট্টগ্রামে দারুণ সব ইনিংস ছিল তাওহিদ হৃদয়ের ব্যাট, আজকেও ঠিক তাই। তবে বাংলাদেশ যখন ব্যাকফুটে ছিল তখন হৃদয় আর পারভেজ ইমনের ব্যাটে কিন্তু ছোট্ট একটা ক্যামিও, এই ক্যামিও ইনিংসগুলোই কিন্তু টি-20 ক্রিকেটে অনেক বেশি দরকার। এরপর শামীম হোসেন পাটোয়ারি যেভাবে, বিশেষ করে তার ওই ছক্কাটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবেন যে এমন একটা ছক্কা বাংলাদেশি ব্যাটিং ইউনিটের জন্য তো অবশ্যই প্রাপ্তির। শামীম আর সঙ্গে হৃদয় আর এর আগে ইমন, এই তিনজনের ব্যাটিংয়ে মূলত জয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে আমি ছোট্ট করে আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই যে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড আজকে 200 রান করবে, সেখানে ওই 11 থেকে 15 ওভারে এই 5 ওভারের মধ্যে রান এসেছে 30। তখনই বাংলাদেশ ম্যাচটা নিজেদের করে নেয়, আর শেষের দিকে তো অবশ্যই ভালো ব্যাটিং। তো সব মিলিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বোলিং ইউনিটটা কেমন দেখলেন নাবিল কেসার? বোলিংয়ের কথা যদি আপনাকে বলতে হয় যে শুট আজকে ভালো হয়নি। পাওয়ার প্লেতে যেভাবে বাংলাদেশের বোলাররা উইকেট নিয়ে আসে সেটা হয়নি। আমরা প্রেস বক্সে বসে আলোচনা করছিলাম যে বাংলাদেশের বোলিং অনেকাংশে আসলে রিদমের উপর নির্ভর করে। শুরুতেই শরীফুল যখন একটু খেই হারিয়ে ফেলেছেন, নিউজিল্যান্ডের ব্যাটাররা বিশেষ করে ক্লিভার, ক্লার্কসন, কিটন ক্লার্ক তারা কিন্তু ক্যাপিটালাইজ করেছেন। 2 জন 50 করেছেন, একজন শেষ দিকে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তারপরও 183 রান মনে হয়েছে যে পার স্কোরের চেয়ে বেশি। এবং বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে 10 ওভার শেষে রান 77, শেষ 10 আপনার 106 রান দরকার। এই ধরনের ম্যাচ সাধারণত বাংলাদেশ জেতে না। তবে ওই যে 11তম ওভারের প্রথম বলে তানজিদ তামিম যখন চার্জ করতে গিয়ে আউট হয়ে গেলেন 25 বলে 20 করে, ওই উইকেটটাই মনে হয় টার্নিং পয়েন্ট। ওই উইকেটটাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে, ওই উইকেটটাই শাপে বর হয়েছে। না, একদমই। তবে আরেকবার যদি একটু ব্যাটিংয়ের প্রসঙ্গে আসতে চাই, বিশেষ করে এই মাঠে কিন্তু লিটনের রেকর্ডও ভালো। আগের দিন আমরা দুজনই আলোচনা করছিলাম যে এই মাঠে সবচেয়ে বেশি রান লিটনের ব্যাটে, তো তার থেকেও একটু বেশি আশা করেছিল। কিন্তু শুরুর দিকে বাংলাদেশ আজকে প্রথম 6 ওভার ঠিকভাবে কাজে লাগাতে পারেনি, যেটা নিউজিল্যান্ড লাগিয়েছে। আপনি যেটা বলছিলেন এই রানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে নিউজিল্যান্ডের প্রথম 6 ওভারে খুব সম্ভবত 61, 10 ওভার শেষে পাক্কা 100। তো তখন মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড বড় একটা স্কোর করবে, সেটা কি 200 বা 200-র বেশি কিনা, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কাজটা হয়তো কঠিন হতো। কিন্তু যেভাবে বাংলাদেশের বোলিং ইউনিট, হয়তো আজকে খুব বেশি আপনি ইকোনমিক্যাল বোলার যাকে বলে, প্রত্যেকের ইকোনমি 8-এর আশপাশ, এক শেখ মেহেদির হয়তো 8-এর সামান্য কম, প্রত্যেকেই বোলিং ডিপার্টমেন্ট থেকে এক রিপন ছাড়া প্রত্যেকের নামের সঙ্গে উইকেট। তো সব মিলিয়ে একটা দল হয়ে খেলার যে চেষ্টা, সেই কাজটা দারুণভাবে করেছে। মানে ম্যাচ শেষে একটা হাসি খুশি একটা পরিবার দেখা গিয়েছে বাংলাদেশ। তো সব মিলিয়ে আশা করবো যে আজকে তো প্রথম জয় হলো, যে ঠিক আছে আপনার প্রথম কাজটা শেষ, পরে আরও দুটো কাজ বাকি। একটা দল হয়ে যদি খেলতে পারে লিটনের বাংলাদেশ, সিরিজ জেতা নয় কেন? আমরা টিম ম্যানেজমেন্টের অনেকের মুখেই হাসি দেখেছি। লিটন, তাওহিদ হৃদয় বা শামীম পাটোয়ারি, পারভেজ ইমনদেরকে যেভাবে ক্রেডিটটা দেওয়া হচ্ছিল, সেটা বাংলাদেশের ডাগ আউটের স্বস্তি ফিরিয়েছে। বাংলাদেশকে ম্যাচ জেতায় বোলাররা, এই জিনিসটা গেল 1-1.5 বছরে এস্টাবলিশড হয়ে গেছে। ব্যাটসম্যানরাও যে পারেন, পার স্কোরের চেয়ে বেশি রান বোলাররা কনসিড করলেও বাংলাদেশ যে ম্যাচ জিততে পারে, এটাই বোধহয় এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.